আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। আমাদের যে নতুন ইনকিউবেটরটা নিয়ে আসা হয়েছিল সেখানে কিছু ডিম আমরা বসাই দিয়েছিলাম। তো ওইখান থেকে কিন্তু শত শত কোয়েল পাখির বাচ্চা ফুটা বের হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সে বাচ্চাগুলো আজকে সকালবেলায় একজন এসে নিয়ে গেছে। তার মানে আজকে সকালবেলায় সে বাচ্চাগুলো সেল হয়ে গেছে। তো আমাকে অনেকেই নক করতেছেন যে ভাই কোয়েল পাখির বাচ্চা লাগবে, আমাকে 1000 দিন, আমাকে 500 দিন। তো আমরা এখন আপনাদেরকে জানাই রাখি যে কিছুদিন এই মাসে আমরা আর আপনাদের অর্ডার নিতে পারতেছি না। এটার জন্য দুঃখিত, কারণ অলরেডি আমার কাছে 5000 বাচ্চার কিন্তু অর্ডার আছে। আমাদের এই ভিডিও দেখে অনেকেই খরগোশ সম্পর্কে জানতে চাইতেছেন যে আমার কাছে কিছু খরগোশ আছে কিনা বিক্রি করার জন্য। তো বর্তমানে আমার কাছে কোনো প্রকার খরগোশ নাই, যেগুলো আছে সবই রানিং, এগুলো আমরা বিক্রি করব না। মূলত কিছুদিন পরে এই খরগোশগুলো যখন বেবি দিক তখনই কিন্তু আপনারা এই খরগোশগুলো নিতে পারবেন। মেশিনে বসানোর আগে ডিমগুলো আমরা ভালো করে আমরা গয়না নিতেছিলাম যে ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা, আপনারা একটু তাপমাত্রাটা খেয়াল করেন। এখানে দেখেন কিছু ডিম কিন্তু আমরা হ্যাসিং এ নামিয়ে দিছি। তো শীতকালে মূলত 15 দিন পর পর কোয়েল পাখির ডিমগুলা সেটার থেকে হ্যাসারে লাগানো হয়। হ্যাসিং চলাকালীন ইনকিউবেটর বেশি খোলাখুলি করা যায় না, কারণ ওইখানে যে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই কিন্তু ঠিকঠাক রাখতে হয়। 2 দিন মানে লাস্ট 2 দিন, মূলত মাত্র 17 দিনে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটা বের হয়। 15 দিন পর সেটা থেকে হ্যাসারে নামিয়ে দেওয়ার পর বেশি খোলাখুলি করা যায় না মেশিনটা, কারণ তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুইটা যদি ঠিকঠাক না থাকে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চাগুলা ঠিকঠাক মতো ফুইটা কিন্তু বের হইতে পারে। তাই আপনারা যারা ইনকিউবেটর ব্যবহার করে থাকেন, আপনারা তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুইটার দিকে একটু বেশি খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ইনকিউবেটর থেকে 90% ফলাফল পাবেন। আচ্ছা, আপনারা এখানে একটু খেয়াল করেন, এই ডিমগুলা কিন্তু আমরা 27 নভেম্বর ইনকিউবেটরের ভিতরে দিয়েছিলাম। 2 দিন পরেই কিন্তু ওই ডিমগুলারও কিন্তু আবার হ্যাসিং ডেট চলে আসতেছে। আচ্ছা, আপনারা একটু উপরে সেটারে একটু খেয়াল করেন। এখানে যে ডিমগুলা দেখতে পারতেছেন এই ডিমগুলা কিন্তু আমার না মূলত। তো তারা তাদের ডিমগুলা নিয়ে এসে আমাকে বলতেছে যে এই ডিমগুলা আমাদেরকে একটু ফুটায় দাও। যেহেতু তাদের এই ডিমের জন্য আমার দুইটা সেটার কিন্তু খালি নাই, মানে পুরা ভর্তি হয়ে গেছে। তাদের এই ডিমগুলা না দিলে এখানে কিন্তু আমি আমার কোয়েল পাখির ডিমগুলা ফুটাইতে পারতাম এবং সেখান থেকে আমারও কিছু একটা বেনিফিট আসতো, কিন্তু এখন আর সেটা সম্ভব হইতেছে না। তার জন্য আমরা ছোট্ট একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নিয়ে থাকি। আচ্ছা, আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করেন। এই বাল্ব যারা ইনকিউবেটর ব্যবহার করেন তারা এই বাল্ব কাটার সমস্যাটাই কিন্তু পড়তে পারে। যেহেতু ইনকিউবেটর অটো কন্ট্রোলারের কাজ করে, যখন যতটুকু তাপমাত্রা লাগবে ঠিক ততটুকু তাপমাত্রা হয়ে কিন্তু ইনকিউবেটরটা বন্ধ হয়ে যায়। আবার যখন তাপমাত্রা কমে যায় তখন কিন্তু চালু হয়ে যায়। তাই প্রচুর পরিমাণে ইনকিউবেটরের বাল্বগুলো কাটা থাকে। আচ্ছা, এরপর আমরা কিছু কোয়েল পাখির টেরে বের করলাম, কারণ এইখানে আমরা এই টেরেগুলাতে একটা একটা করে ডিম কিন্তু সাজায়া এই ইনকিউবেটরের ভেতরে দিব। তো যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নাই, এই ইনকিউবেটরের উপরে আমাদের ক্যামেরাটা রাখা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি আমরা কিভাবে ওই যে ডিমগুলা সাজাই। আচ্ছা, ডিমগুলা সাজানোর পরে আমরা টোটালে 500 পিস এখানে কিন্তু সেটার ভিতরে আমরা 500 পিস মতো কোয়েল পাখির ডিম বসাই দিই এবং ডেটটাও লেখা দিই। আজকে 10 তারিখ 10 ডিসেম্বর, এই ডেটটাও লেখা দিই। এখানে দেখেন 27 নভেম্বরের কিছু আছে, এগুলো কিন্তু 2 দিন পরে হ্যাসিং এ চলে যাবে। আর উপরে সেটারে যে ডিমগুলা প্রতিবেশীরা দেয়া গেছে এগুলাও কিন্তু ডেটগুলা লেখা দিছি, এগুলাও কিছুদিন ভিতরেই আমরা হ্যাসারে কিন্তু দিয়ে দিব। আর হ্যাসিং এ 300 পিস মতো ডিম আছে, এগুলা হয়তোবা 1 দিন বা 2 দিন এর ভিতরে কিন্তু ডিমগুলা থেকে ফুইটা বাচ্চা বের হয়ে যাবে। যেহেতু ইনকিউবেটর খুলে দেখলাম যে একটা বাল্ব কাটা গেছে, তো আমাদের কাছে এক্সট্রা কিছু বাল্ব আগে থেকে রেডি রাখছিলাম, কারণ ইনকিউবেটরে যেহেতু বাল্ব কাটা থাকে আমরা কিছু বাল্ব এক্সট্রা বাল্ব নিজেদের কাছে রাখা দিই। কারণ সময় মতো যদি আমরা তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুইটা যদি কন্ট্রোল না করতে পারি তখন কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তাই হুটহাট করে কখন বাল্বগুলা কাটা যায় সেটা কিন্তু বলা যায় না, তাই এক্সট্রা কিছু বাল্ব আগে থেকে আমরা রাখা দিই। এই বাল্বগুলা যখন আমি দোকান থেকে কিনে আনি, তো দোকানে আমাদেরকে বলে যে এই বাল্বগুলা একবার যদি কাটে তাহলে একবার আপনারা রিপ্লেসমেন্ট পাবেন, মানে একবার যদি একটা বাল্ব কাটে সেই বাল্বটা দিয়ে আসলে আপনাকে আরো একটা নতুন বাল্ব দিবে কোনো টাকা পয়সা ছাড়াই। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো সুখবর। আচ্ছা, এরপর আমরা ডিমগুলা বসাই দিই, তারপর ফ্যানটা চালু করে দেই এবং এখানে দেখেন তাপমাত্রাটা ধীরে ধীরে উঠতেছে। আর এই পাশে দেখেন আমার যে চাচাতো ভাই সে কিন্তু আমাকে কাজে হেল্প করে। যে ডিমগুলা বসাইছে সে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু ডিম সেই বসাইছে, কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, সেই ফাঁকে আমার চাচাতো ভাই কিন্তু ডিমগুলা বসাই দেয়। আচ্ছা, আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চা লাগে, আপনারা ভাবতেছেন যে এই ফার্ম শুরু করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে আমি আপনাদের পাশে থাকবো। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।